ইন্দ্রাণীর সামনে কুসুমের হবু বরের আসল চেহারাটা ফাঁস না যাতে করতে পারে আয়ুষ এবং ঈশান, তার জন্য এবার আয়ুষ ঈশানকে জিম্মি করে রেখে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী কুসুম এবং কুসুমের হবু বরের বিয়ে ফিক্স করে ফেলে এবং বলতে থাকে শঙ্করকে যে শঙ্কর, তুমি তোমার মেয়ের বিয়ের খরচ নিয়ে একদম ভাবনা চিন্তা করবে না, সেই সকল দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বদমাইশি করে পুরোহিত মহাশয়কে টাকা খাইয়ে যখন বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব পারলে কালকের দিনই ধার্য করবেন ওদের বিয়ের জন্য, আর এতটুকু বলবেন ইন্দ্রাণী ম্যাডামের সামনে যে কুসুমের অনেকটা কুষ্টির মধ্যে দোষ দেখা গিয়েছে এবং এই দোষ কাটানোর একটা মাত্র উপায় আছে, তাই যত শীঘ্রই সম্ভব এই বিয়েটা সেরে ফেলতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণীকে পুরোহিত মশাই কালকের দিন ধার্য করে দেয় এবং বলতে থাকে যে এই কালের মধ্যে যদি বিয়েটা আপনারা না সারেন তাহলে হয়তো এর পরবর্তীতে কোনো ভালো দিন নেই দেবীমা। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আমরা যখন মনস্থির করেই ফেলেছি এই শঙ্কর, তাহলে আর দেরি করে লাভ কি বলো তো, শুভ কাজে দেরি করার কোনো প্রয়োজন নেই। এর থেকে বরঞ্চ কাল যখন দিন ধার্য করা হয়েছে তাহলে কালই বরঞ্চ আমরা কুসুমকে ওই ছেলেটার হাতে তুলে দিই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন তারপর দিনই হঠাৎ করে কুসুমের বিয়ে নিয়ে ধুম পড়ে যায়। অন্যদিকে একথা শোনা মাত্রই যখন ঈশান আয়ুষের হাতে পায়ে ধরে বলতে থাকে যে ভাইদা এখনও সময় আছে, তুই প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর, যে পাত্রটা কুসুমের জন্য ঠিক করা হয়েছে সেটা একদমই কুসুমের জন্য ঠিক নয়, কারণ সেই পাত্রের যে নোংরা চরিত্রটা আছে সেটা হয়তো বা তুই এখনও বুঝতে পারছিস না, যতক্ষণে তুই বুঝবি ততক্ষণ হয়তো বা কুসুমের জীবনটা বিপন্ন হয়ে যেতে পারে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার জন্য তোর কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে যে তুই যে সকল কথাগুলো বলছিস তাই সেটা আমি কেনই বা বিশ্বাস করবো বলতো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান সেই ছেলেটা সম্পর্কে সকল তথ্য প্রমাণ আয়ুষের কাছে দেখায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের চোখ খুলে যায় এবং আয়ুষ বলতে থাকে যে এর আগে বেশি দেরি হয়ে যাক, আজকে সন্ধে এর আগেই আমাকে এই কথাটা মাকে বলতে হবে। অন্যদিকে আয়ুষ যখন ইন্দ্রাণীর কাছে এই কথা এবং এই প্রমাণগুলো দেখাতে যায় তার আগেই গুন্ডারা আয়ুষ এবং ঈশানকে কিডন্যাপ করে ফেলে এবং ওদেরকে আটকে রাখে এবং দেবলীনা বলতে থাকে যে কোনোভাবেই যাতে এরা দুজন এখান থেকে না বেরোতে পারে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন, কারণ এরা বেরিয়ে যাওয়ার আগেই আমাকে কুসুমকে এই ছেলের হাতে তুলে দিতে হবে, তাতে করে আমার উদ্দেশ্যটা অন্তত সফল হয়ে যাবে। কারণ আমি কোনোভাবেই চাই না যে এই মেয়েটা এ বাড়িতে আর টিকে থাকুক, কারণ যতদিন এই মেয়েটা এই বাড়িতে থাকবে ততদিন ও আমার পথে কাটা হয়ে থাকবে এবং আমি এই বাড়িতে কোনোভাবে বউ হয়ে আসতে পারবো না ঠিকভাবে, তার আগে আমাকে এই মেয়েটার জীবনটা নরকে পরিণত করে দিতে হবে। অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন আয়ুষ এবং ঈশানের জ্ঞান ফিরে আসে এবং ঈশান বলতে থাকে যে ভাই আমি বলেছিলাম না এই গোটা চক্রান্তের পেছনে দেবলীনার হাত আছে, কারণ দেবলীনা টের পেয়ে গিয়েছে যে আমরা হয়তোবা ওর ঠিক করা ওর আনা পাত্রের সম্পর্কে সব জেনে গিয়েছি এবং যে কোনো মূল্যে আমরা হয়তোবা কুসুমের বিয়েটা হতে দেবো না, তার জন্য ও রীতিমতো আমাদেরকে এখানে গুন্ডা দিয়ে তুলে এনে আমাদেরকে এখানে আটকে রেখেছে। ভাইদা আমাদেরকে মেয়েটার জীবনটা বাঁচাতেই হবে এবং তার জন্য যে কোনো মূল্যে এখান থেকে বেরোতেই হবে, কিছু একটা প্ল্যান কর। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যত যাই চেষ্টা করুক না কেন দেবলীনা সত্যের জয় হবে এবং আজ বিয়েটা আমি যে কোনো মূল্যে আটকাবো, এই কুসুমের জীবনটা আমি নরকে পরিণত কোনোভাবেই করতে দেবো না দেবলীনাকে, এবং তার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমি করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।